সম্মানিত ভাইরা, আমরা তাফসির মাহফিল আমরা এখানে শুনতে এসেছি। বাড়ি থেকে অনেকেই তাফসির মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করেছেন, আশেপাশে রয়েছেন যারা এখনো পর্যন্ত প্যান্ডেলের মধ্যে আসতে পারেন নাই। তাদেরকে উদ্দেশ্য করে আমি একটি কোরআন থেকে একটি কথা বলি, সেটা হলো এই, রব্বে কারীম বলছেন পৃথিবীতে কোরআনে কারীম, এই কোরআনের কথাগুলো শোনার মানুষ, এই কোরআনের কথাগুলো যারা শুনবে তাদের যোগ্যতা লাগবে। কারণ এই কোরআনে কারীমের ওজন আছে। কি আছে বলেন তো? ওজন আছে। এই কোরআনে কারীমের ওজন সকলেই সহ্য করতে পারে না। অনেকেই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে কোরআনে কারীমের কথা শুনবে, আর কিছু মানুষ মাহফিলের প্যান্ডেলে এসে কথা শুনবে। যেই মানুষগুলো মাহফিলের প্যান্ডেলের মধ্যে আছে, বুঝতে হবে এই মানুষগুলো কোরআনে কারীমের ওজন সহ্য করার মতো ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীমের ওজনটা কেমন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, মসজিদে নববীর চালের দিকে তাকিয়ে দেখো, মসজিদে নববীর চাল থেকে পানি পড়ে। ওমর, মসজিদে নববীর চালটা একটু মেরামত করা লাগবে, একটু বাইরে গিয়ে দেখো কোথায় টুলের ব্যবস্থা করা যায় নাকি। হযরত ওমর বাইরে চলে আসলেন, এসে টুল খোঁজাখুঁজি করলেন, কোথায় টুল খুঁজে পেলেন না। হযরত ওমর কিছুক্ষণ পরে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরে গিয়ে তো কোনো টুলের ব্যবস্থা করতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপরে উঠে আপনি মসজিদে নববীর চাল মেরামত করবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওমর, তুমি আমার ওজন সহ্য করতে পারবে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে আমার কোনো ঢাল লাগে না, আমার কোনো তরবারি লাগে না। আমি যুদ্ধের ময়দানে গিয়ে মানুষ দিয়ে মানুষকে পিটাতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়ে আমি ঢাল লাগে না, তরবারি লাগে না, আমি ওমর মানুষ দিয়ে মানুষকে পিটাতে পারি। আল্লাহ তাআলা আমাকে এই শক্তি দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওজন আমি সহ্য করতে পারবো। নবীজি বললেন, ওমর পারবে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো। সঙ্গে সঙ্গে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে ওমরের কাঁধের উপরে একটি পা উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর মসজিদে নববীর ফ্লোরের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষের ওজন তো এত এত হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের ওজন? নবীজি হযরত ওমরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওমর, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন 5000-এর বেশি আমাকে মুজিজা দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। কোরআনে কারীম তাল দলিল দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনে কারীমের 59 নাম্বার সূরা, সূরা হাসর, 28 নাম্বার পারা, 3 নাম্বার রুকুর, 21 নাম্বার আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাকের ঘোষণা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর যদি কোরআনে কারীম নাজিল না করে যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় সঙ্গে সঙ্গে ধসে যেত, ভেঙে যেত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনে কারীমের ওজন এত বেশি, এই জন্য এই কোরআনে কারীমের কথাগুলো যারা শুনবে, এই মানুষগুলো যোগ্যতা সম্পন্ন মানুষ না হলে এই কোরআনে কারীমের কথাগুলো সহ্য করতে পারবে না, এই ওজন সহ্য করতে পারবে না। সম্মানিত ভাইরা, এই ছেলেরা এখানে বললাম না, যাও পিছন থেকে যাও, নামো, যাও যাও, নেমে যাও, নাও, এখানে আসবা না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনে কারীমের আলাদা ওজন আছে, যেই ওজনের কারণে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড়ের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে পাঠিয়েছি, যেই মানুষের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ওজনওয়ালা কোরআনে কারীম নাজিল করেছি। তাহলে এই কোরআনে কারীমের কথাগুলো শুনতে হলে অবশ্যই যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে। আমার ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনে কারীমটা কেমন কোরআন? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন, হে নবী, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফের 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করুন যে মহান আল্লাহ তাআলা আপনার উপর কোরআনে কারীম নাজিল করেছেন, আপনার উপর কোরআনে কারীম নাজিল করেছেন। এই কথা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বললেন যে রাসূল, নবীজি বললেন যে রব্বুল আলামিন, তুমি কেমন কিতাব নাজিল করেছো? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার মধ্যে কোনো গোপনতা নেই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে কোনো গোপনতা নেই। এই জন্য দেখবেন কোরআনের সংস্পর্শে যারাই আসবেন, কোরআনের কাছে যারাই আসে, অতি অল্প সময় এই মানুষগুলো পরিচিত হয়ে যায়। এটা এই মানুষের কোনো ক্রেডিট নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ক্রেডিট। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্য এই কোরআনে কারীম, এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চে কোরআন থেকে কথা বলা হবে, এই মঞ্চে কোরআন থেকে কথা বলা হবে। কারোর মন মতো কথা হবে নাকি বলেন? কারোর দিকে তাকিয়ে কথা বলা হবে না, কারণ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কিভাবে কথা বলতে হবে সেটা শিখিয়েছেন আমার আল্লাহ। বলেন তো কে শিখিয়েছেন? কোরআনে কারীম দলিল দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআনে কারীমের 7 নাম্বার সূরা, সূরা আরাফ 8 নাম্বার পারার 1 নাম্বার রুকুর 2 নাম্বার আয়াতে কারিমা, তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উপর যে কিতাব নাজিল করেছি, যে গ্রন্থ নাজিল করেছি, আপনি কোরআন থেকে যখন কথা বলবেন, পৃথিবীর কোনো মানুষকে দেখে আপনি ভয় পাবেন না, পৃথিবীর কোনো মানুষের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন না। যেই মানুষগুলো আপনার উপর চোখ রাঙিয়ে কথা বলবে, আপনার ধুমকি দিবে, আপনাকে বলবে যে আপনার বিপদ আসবে, এই ধরনের কথা শোনা মাত্রই যেন আপনার অন্তরে কোনো ভয়, কোনো সংকীর্ণতা যেন না আসে। নবী, ও নবী, ওয়া যিকরা লিল মুমিনিন, আর পৃথিবীতে যারা মুমিন, আর মুমিনদের জন্যই কোরআনে কারীমটা হলো উপদেশ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে
আপনার কাছে যদি কোনো মূর্খ মানুষ এসে যদি বলে ভাই আমি আপনাকে কিছু উপদেশ দিতে চাই, আপনি গ্রহণ করবেন? বলেন, আপনি কিন্তু গ্রহণ করবেন না। কারণ এই পৃথিবীতে সাধারণত যদি যেই মানুষগুলো মহাজ্ঞানী, যেই মানুষগুলো উচ্চ ডিগ্রি সম্পন্ন, এই মানুষগুলো যদি আমাকে আপনাকে উপদেশ দেয়, সেটা কিন্তু আমরা সকলে গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন পৃথিবীর মানুষ, আমি মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমি তো তোমাদেরকে পাঠিয়েছি, আর এই পৃথিবীতে তোমাদের উপদেশ দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকেই উপদেশ যেটা যাবে সেটাই হবে সব থেকে শ্রেষ্ঠ উপদেশ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনে কারীম থেকে আপনি কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে উপদেশ দিয়েছেন এটা কিন্তু মনে করে শুনতে হবে আমার ভাইরা। এই জন্য চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে কোরআনে কারীম শ্রবণ করবেন আমার ভাইরা। আমরা মাঝে মাঝে তাফসীর মাহফিলে বলি যে ভাই মনোযোগ দিয়ে কোরআনে কারীমের কথাগুলো আপনি শুনবেন, অথচ এত বছর বয়স আমাকে আমার আপনার হয়েছে, কিন্তু মনোযোগটা কি এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই। এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি ভাই বলেন তো মনোযোগটা কি, আপনি আমার তো মনে হয় আপনি বলতে পারবেন না। কারণ মনোযোগ কয়েকটি জিনিসের সমন্বয়ে মনোযোগ সংগঠিত হয়। তার এক নম্বরে যে বক্তা যে কথা বলতেছে তার দিকে এক নম্বরে তার দিকে তাকিয়ে থাকা লাগবে। দুই নম্বরে বক্তা কি বলে এই কথাগুলো আপনার কান দিয়ে শুনতে হবে। তিন নম্বরে আপনার অন্তর দিয়ে যখনই চিন্তা ভাবনা করবেন তখনই বলতে পারবেন যে আমি কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছি। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য আপনি তাফসীর মাহফিলে বসে বসে ঘুমাচ্ছেন, অথচ আমরা জানি কোন মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই ব্যক্তিকে বলা হয় আধা মৃত্যু। কি বলা হয় বলেন তো? আধা মৃত্যু। এই ব্যক্তির রুহুটা থাকে আসমানে, এই ব্যক্তিকে যখন জাগ্রত করা হয় এই মানুষের রুহুটা আবার তার দেহের মধ্যে চলে আসে। এই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দেন, এরপরেও কিন্তু আপনি কোরআন যতই শোনেন সাময়িক সময়ের জন্য সওয়াব পাবেন, কিন্তু আপনি ওটা বাস্তব জীবনে আমল করার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মনোযোগ দিয়ে না শুনবেন। এই জন্য মনোযোগ দিয়ে কোরআন শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতটি আমরা পুনরায় জবান ছেড়ে তেলাওয়াত করে এরপরে ব্যাখ্যার দিকে যাব। জবান ছেড়ে আমরা তেলাওয়াত করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে এখানে বসে থাকা অবস্থায় 10টা করে সওয়াব আমাদের আমলনামায় এখনই লিখে দেয়। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরান 35 নম্বর আয়াত ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুর রব্বে কারীমের কাছে মানত করেছিল, রব্বুল আলামিন তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করেছিলেন।
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা ব্যাখ্যার দিকে যাই। কান খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে বললেন, স্মরণ করো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুরের কথা। হান্না বিনতে ফাখুর তিনি মানত করেছিল, রব্বুল আলামিন তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, পুত্র সন্তান তুমি আমাকে দিলে আমি মানত করলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমি উৎসর্গ করব। আমার ভাইরা, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। তার স্ত্রী ছিল হান্না বিনতে ফাখুর। তার স্ত্রীর সন্তানাদি হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানত করলেন, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, যে সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করব। এখন আসেন, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখুর তিনি কিন্তু মানত করেছিলেন। কি করেছিলেন বলেন তো? মানত করেছিলেন। কোরআনে কারীম মানত সম্পর্কে কি বলে? ১৫০০ বছর আগে কোরআনে কারীম দলিল দিয়েছে, ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাহু ইয়ালামু ইলা আখিরিল আয়াত। কোরআনে কারীমের ২ নম্বর সূরা, সূরা বাকারা ৩ নম্বর পারার ৩৭ নম্বর রুকুর ২৭০ নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে তোমরা যা দান করো, যা মানত করো, এই সম্পর্কে কিন্তু আমি আল্লাহ তাআলা অবগত আছি। কে বলেন বলেন তো? আল্লাহ তাআলা। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মানত করা একটা ইবাদত, কিন্তু এই মানতটা যদি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষের জন্য মানত হয়, তাহলে ওটা হবে শিরিক। ওটা কি হবে বলেন তো? ওটা হবে শিরিক। আমার সম্মানিতা মা বোনেরা, মুরগির ঠ্যাং যদি ভেঙে যায় তাহলে মানত করে, আমার মুরগির ঠ্যাং যদি ভালো হয়ে যায় তাহলে আমি অমুক মাজারে ১০ টাকা দান করব, ১০ টাকা মানত করলাম দিব। সন্তান যদি দীর্ঘদিন অসুস্থ থাকে, মানত করে, যদি আমার সন্তান সুস্থ হয়ে যায় তাহলে আমি খান জাহান আলীর মাজারে একটা খাসি মানত করলাম। এরকম মানত আছে না নাই? আমার ভাইরা, মানত যেহেতু একটা ইবাদত, এই মানতটা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য হবে। এই মানত যদি আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে কোনো ব্যক্তির জন্য হয় তাহলে এটা হবে শিরিক। আমার ভাইরা, গত ২ সপ্তাহ আগে সফরে গিয়েছিলাম বাগেরহাট, খান জাহান আলীর মাজার দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম ২ জন ব্যক্তি লাল গামছা পরে বসে আছে। সেখানে গিয়ে তাকে বললাম, ভাই আপনি কি নামাজ পড়েছেন? সে বলল যে নামাজ কোরআনে নেই। নাউজুবিল্লাহ। আবার বলল যে কোরআন মিথ্যা। যেই না মাত্র বলেছে কোরআন মিথ্যা, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে তার উপর এগিয়ে যাচ্ছি। তার সঙ্গে কিছু সময় বাক বিতণ্ড হচ্ছে। এমন সময় পাশে একটা পুলিশ দাঁড়ানো ছিল। আমাদের এই কথা কাটাকাটি দেখে পুলিশ এগিয়ে আসলো। এখন চিন্তা করলাম, ১৭টি বছর তো পুলিশ আমাদের পক্ষে ছিল না, না জানি এখন কি অবস্থা হবে। তার সঙ্গে কথা বলতে বলতে পুলিশ এগিয়ে আসলো। আসার পর দেখি আমরা বেশ কয়েকজন ছিলাম, মাথায় টুপি, গায়ে জুব্বা। দেখলাম পুলিশ এখন আমাদের পক্ষে। কার পক্ষে বলেন তো? পুলিশ আমাদের পক্ষে। এখন পুলিশ বলতেছে, এখান থেকে তুমি যদি ১ মিনিটের মধ্যে না যাও তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, পাশে দেখলাম বিশাল ৭-৮ বিঘা নিয়ে একটা পুকুর, সুন্দর একটা পুকুর, ঘাট বাঁধা রয়েছে।
সেখানে দেখলাম ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গোসল করাছে। এখন চিন্তা করলাম, এই ছোট্ট সোনামণি যখন নানির বাড়িতে বেড়াতে যায়, তখন বাড়ি থেকে পানি বোতলে করে কিন্তু নিয়ে যায় মার বাড়ি। যায় কি যায় না বলেন? বলেন তো কি জন্য যায়? কারণ হলো, যদি মায়ের বাড়িতে গিয়ে হঠাৎ করে গোসল করানো হয়, তাহলে গোসল করালে হয়তো তার ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এই জন্য বাড়ি থেকে পানি নিয়ে যায় মায়ের বাড়িতে। আমি চিন্তা করলাম, এই মানুষগুলো তো ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এসেছে এখানে, তারা হয়তো 2-4 ঘন্টা বেড়ানোর জন্য এখানে এসেছে, কিন্তু এই ছোট্ট বাচ্চাদেরকে পুকুরে গোসল করায় কেন? এর মধ্যে নিশ্চয় কোনো কারণ আছে। ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইজান আপনাকে কিছুই বলবো না, আপনি দয়া করে বলবেন আপনার ছোট্ট সোনামণিকে এই পুকুরে কেন গোসল করান? তখন বলতে শুরু করলো যে হুজুর, আমার সন্তানটা দীর্ঘদিন অসুস্থ, আর আমার স্ত্রী মানত করেছিল যে আমার সন্তানকে এই পুকুরে গোসল করাবে। আচ্ছা বলেন তো, এই যে মানত করেছিল, এই পুকুরের কি ক্ষমতা আছে, পুকুরের পানির কি ক্ষমতা আছে যে রোগ মুক্ত করে দিবে? বলেন তো, আছে নাকি? আমার ভাইরা, তাহলে এই পৃথিবীতে আমরা যারা আছি, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো জিনিসের জন্য যদি আমরা মানত করি, কোনো মানুষের জন্য, ওইটা হবে কি হবে বলেন তো? শিরিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি মানত করতে চাও, হান্না বিনতে ফাখর যেভাবে আমি আল্লাহ আমার কাছে বলেছিল রব্বুল আলামিন, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে উৎসর্গ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না বিনতে ফাখরের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্না বিনতে ফাখরের গর্ভে একটা কন্যা সন্তান দিলেন। কি সন্তান বলেন তো? কন্যা সন্তান। কন্যা সন্তান হলে আমাদের মন খারাপ হয় কি হয় না? অনেকের কিন্তু মন খারাপ হয়। রব্বে কারিমের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে তুমি একটা পুত্র সন্তান দাও, কিন্তু আল্লাহ তাআলা দিলেন কন্যা সন্তান। যখন হান্না বিনতে ফাখরের গর্ভ থেকে এই কন্যা সন্তান পৃথিবীতে আসলেন, হান্না বিনতে ফাখর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমার গর্ভে তো কন্যা সন্তান হয়েছে। রব্বুল আলামিন বলতেছেন, ও হান্না বিনতে ফাখর, এই সন্তান তো আমি আল্লাহ রব্বুল আলামিনই তোমাকে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? অনেকেই কন্যা সন্তান যদি প্রথমে হয় মন খারাপ করে, অথচ আল্লাহ পাক জানিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ কান খাড়া করে কথাগুলো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে কন্যা সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ রব্বুল আলামিন পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে পুত্র এবং কন্যা উভয় সন্তান দান করি, আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে বন্ধা বানিয়ে পৃথিবীতে রেখে দেই। আমার ভাইরা, তাহলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? অনেকেই আমরা যারা পিতা আছি, আমরা মনে করি আমি পিতা, আমি সন্তান জন্ম দিয়েছি, এরকম অনেকের ধ্যান ধারণা আছে না নাই বলেন? অথচ ১৫০০ বছর আগে কোরআনে কারীম কোট করে দিয়েছেন। পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করো? আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 58-59 নম্বর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কি মনে করো সন্তান তোমরা জন্ম দাও? আল্লাহ পাক বলেন, না না না, তোমরা তো তোমাদের স্ত্রীদের বিছানায় কিছু সময় কাটাও, আর বাকি সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কুদরতি হুকুম দিয়ে হয়ে থাকে। বন্ধুরা আমার, হান্না বিনতে ফাখর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন
তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, সেটা তো কন্যা সন্তান। আল্লাহ পাক বললেন, ও হান্না বিনতে ফাকুর শুনে রাখো, ও হান্না বিনতে ফাকুর শুনে রাখো, এই পৃথিবীতে অনেক পুত্র সন্তানের থেকেও কন্যা সন্তান ভালো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন কন্যা সন্তান দিয়েছি যার নাম আমি আল্লাহ তাআলা নিজেই রেখেছি, মারিয়াম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই পৃথিবীতে অনেকের 10টা সন্তান আছে, পুত্র সন্তান। একটা খায় গাঁজা, একটা খায় বিড়ি, একটা খায় পান। এরকম লোক আছে না নাই? এরকম সন্তান আছে। আবার অনেক সন্তান আছে চোর, অনেক সন্তান আছে ডাকাত। বলেন তো, আপনার এই যে 10টা সন্তান থেকে আপনার কি লাভ হয়েছে? আপনার মুখ কি উজ্জ্বল হয়েছে নাকি? অথচ অনেকের শুধু কন্যা সন্তান, এই কন্যা সন্তান তার মুখটা উজ্জ্বল করে রেখে দিয়েছে। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বললেন, ও হান্না বিনতে ফাকুর, তুমি টেনশন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে আল্লাহ তাআলা দিলেন কন্যা সন্তান। হান্না বিনতে ফাকুর যেহেতু মানত করেছে, আর মানত করলে সেটা অবশ্যই করতে হবে। হান্না বিনতে ফাকুর সন্তানকে দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জাকারিয়া ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তার তত্ত্বাবধানে ছোট্ট শিশুকে দিয়ে দেওয়া হলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট সোনামণিকে নিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মসজিদের মেহরাবের পাশে রেখে দিলেন। মাঝে মাঝেই তার কাছে যায়, মাঝে মাঝেই তার কাছে গিয়ে দেখাশোনা করে, মাঝে মাঝেই গিয়ে দেখে মৌসুম, ফলের মৌসুম এখন নয়, কিন্তু সেই ফল সেখানে এসে হাজির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে দেখেন যে আঙ্গুর ফল, বিভিন্ন ধরনের ফল। হযরতে মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম এই ফল কিভাবে, কোথা থেকে আসলো? মারিয়াম বললেন, এই ফল তো রব্বুল আলামিন জান্নাত থেকে আমার কাছে পাঠিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জলে এবং স্থলে যত প্রাণী থাক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকি। তাহলে বলেন তো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফল কে দিয়েছিলেন? আল্লাহ তাআলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হতো না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হান্না বিনতে ফাকুরের কাছে গেলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করার জন্য, যখন ফল দেখতে পেলেন, তখন অন্তরে একটা আশা জন্মালো। আশা জন্মানো এমন যে মহান আল্লাহ তাআলা এখানে খাবার পাঠাতে পারে, সেই মহান আল্লাহ তাআলা আমাকেও সন্তান দিতে পারে, এমন একটা আশা করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, জাকারিয়া তোমার দোয়া কবুল হয়েছে। কারণ নবীরা যদি দোয়া করে, সেই দোয়া কবুল হয় কি হয় না? আমার ভাইরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স
অনেক বেশি হয়েছিল, তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও তিনি হারিয়েছিলেন। যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন জাকারিয়া টেনশন করো না, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছি। হযরত জাকারিয়া মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার তো সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতাই তো আমি হারিয়ে ফেলেছি, কিভাবে সন্তান হবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, জাকারিয়া টেনশন করো না, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, সন্তান দেওয়ার মালিক তো আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সন্তান দিব। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়াকে বললেন, জাকারিয়া দোয়া তো কবুল হয়েছে, কিন্তু তোমারও কিছু ইবাদত করা লাগবে। কি করতে হবে বলেন? ইবাদত করতে হবে। ইবাদতটা হলো এমন, 3 দিন তোমাকে ইবাদতরত অবস্থায় থাকতে হবে। তোমার কাছে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে ওই সময় তুমি মুখ দিয়ে জবান দিয়ে কথা বলতে পারবে না, ওই সময়টা তুমি ইশারায় কথা বলবে এবং জিকির করবে। জিকির করবে সেই মহান আল্লাহ তাআলা। যখন এই কথা বললেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে তিনি ইবাদতে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর একটি পবিত্র সন্তান দান করলেন, ইয়াহইয়াকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেকে আছেন যাদের 5 বছর সন্তান হয় না, 10 বছর সন্তান হয় না। আপনি ধৈর্য হারা হয়ে স্ত্রীকে তালাক পর্যন্ত আপনি দিয়ে দেন, এরকম আল্লাহর ওলি আছে না নাই? বলেন। অনেকেই কিন্তু আছেন। বন্ধুগণ, নবীদের জীবনী থেকে শিক্ষা নিলে আমরা কিন্তু ধৈর্য ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওয়াক্কুলের দিকে লক্ষ্য রেখেই আমাকে আপনাকে কিন্তু সেই দোয়া অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল করবেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত বন্ধুগণ, তাহলে ধৈর্য হারা হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মহান আল্লাহ তাআলা কিন্তু ৮৬ বছর পর কিন্তু তাকেও সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সন্তান দিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বোঝাতে যাচ্ছেন, পৃথিবীর মানুষ, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই এই ঘটনাগুলো তোমাদের সম্মুখে বর্ণনা করছি না। ও বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে ক্ষমতা আছে, আমার যে পাওয়ার আছে, এই ক্ষমতা এবং পাওয়ার গুলো তোমাদের সম্মুখে বর্ণনা করার জন্যই কোরআনে কারীমের মধ্যে এই কাহিনীগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, কোরআনে কারীমের কথাগুলো শুধু এখানে শুনে এখানেই রেখে যাবেন না বাসায় নিয়ে যাওয়া লাগবে? এখানে যারা বসে আছেন, আমার তো মনে হয় আপনার স্ত্রী বাসায় যাওয়ার পর যদি জিজ্ঞাসা করে যে, ও আমার প্রাণের স্বামী, এই শীতের রাত্রে অনেক কষ্ট করে তুমি মাহফিল শুনে আসলে, কোরআনে কারীমের কথাগুলো শুনে আসলে, আমাকে একটু 10 মিনিট আলোচনা করে আমাকে একটু শোনাও তো। আপনার স্ত্রী যদি এমন আবদার করে, আমার তো মনে হয় আপনি 2 মিনিট 5 মিনিটও শোনাতে পারবেন না, কারণ আপনার মনোযোগ অন্যদিকে আছে। আপনার টার্গেট যে কবির বিন সামাদ কখন আসবে, কখন তার গান শোনা যায়, এরকম ধান্দা নিয়ে আপনি বসে আছেন। অথচ কোরআনে কারীমের মজলিসে বসে আছেন, এখানে বসে আছেন, আবার চিন্তা করতেছেন যে বাইরে অনেকেই তো ঘোরাফেরা করতেছে, ওখানে একটু ঘোরাফেরা করলেও তো পারতাম। সম্মানিত বন্ধুগণ, এই জন্য কোরআনে কারীমের কাছে আসলে কোরআন মজা দিবে। কে মজা দিবে বলেন তো? কোরআন। এজন্য কোন বক্তা আলোচনা করতেছে ওদিকে লক্ষ্য না রেখে কোরআনে কারীম যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই আপনার চোখ থেকে অশ্রু বের হয়ে যাবে। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন মানুষ যদি দিল দিয়ে অনুভব করে চিন্তা ভাবনা করে যে যদি কোরআনে কারীমের কথাগুলো শোনে, অটোমেটিক ভাবে তাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না
আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যেই মানুষগুলো কোরআনে কারীম উপলব্ধি করতে পারে, এবং যখনই এই মানুষগুলো বুঝতে পারে যে এই কোরআনে কারীম নাজিল হয়েছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তারা সত্যকে চিনতে পারার কারণে এই মানুষগুলোর চোখ থেকে অশ্রু বের হয়ে যায়। এই মানুষগুলো তখন বলে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো সেই মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, রব্বানা আমান্না, আমরা ঈমান এনেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, তুমি আমাদেরকে সাক্ষ্যদাতাদের সঙ্গে আমাদের নামটা উঠিয়ে নাও। সম্মানিত ভাইরা, এজন্য কোরআনে কারীম উপলব্ধি করার চেষ্টা করতে হবে এবং কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষ তোমাদের কি হয়েছে, তোমরা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, তোমাদের কি হয়েছে? আজ কোরআন নিয়ে চিন্তা ভাবনা না করার কারণে আমরা এই পৃথিবীর বুকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা এই পৃথিবীতে মানুষের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনের সর্বোচ্চ সময়টা কিন্তু ওই দিকে ব্যয় করতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ সময় যাবৎ আলোচনা শুনতেছি, কিন্তু আলোচনা শোনার পর কি আমাদের মধ্যে চিন্তা ভাবনা এসেছে? বলেন। যদি আপনার মধ্যে চিন্তা ভাবনা না আসে আর আপনি যদি মনোযোগ দিয়ে না শুনুন কথাগুলো, তাহলে অবশ্যই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ কোরআনের কাছে এসে যদি আপনি ভিন্ন মন মানসিকতা নিয়ে এসে এখানে বসেন, তাহলে আপনি হয়ে যাবেন পথভ্রষ্ট। কি হবেন বলেন তো? পথভ্রষ্ট। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, কান খাড়া করে শুনুন। 2 মিনিটের মধ্যে আমি হুজুরের কাছে মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনার স্বামীর খেদমতের মাধ্যম দিয়েই আপনি জান্নাত পেতে পারেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 17 দিন সফরে গিয়েছেন। 17 দিন সফরে থাকার পর তিনি বাড়িতে আসলেন। মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করলেন। মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করার পর বাড়িতে এসে ঢোকার সঙ্গে সঙ্গে তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য খাবার রেডি করে রেখেছেন। এদিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 10টা দিন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইন্তেকাল করেছেন, এদিকে স্বামী, এদিকে স্ত্রী খাবারগুলো রেডি করে স্বামীর জন্য খাবার সম্মুখে দিয়েছেন। আগেই সংবাদ দেননি যে তোমার সন্তান মারা গিয়েছে। স্বামী সুন্দর, স্ত্রী সুন্দর করে খাবার রেডি করেছে। রেডি করার পর হযরতে তালহা জিজ্ঞাসা করলেন, প্রিয় স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান কোথায়? হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার সন্তান খেলতে গিয়েছে। হাদিসের ভাষ্য মতে ছোট্ট শিশু সন্তান যখন মারা যায়, এই ছোট্ট শিশু সন্তান মারা গেলে ফেরেশতারা তাদের সঙ্গে খেলা করে। এই জন্যই উম্মে সালামা বলল যে তোমার সন্তান খেলতে গিয়েছে। স্বামী খাবার খেলেন। খাওয়ার পর রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর বিছানায় যাবেন, সেই কঠিন মুহূর্তে বললেন যে আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান কোথায়? বলল যে তোমার কলিজার টুকরা সন্তান পাশের রুমে ঘুমিয়ে রয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সারা রাত স্ত্রীর সঙ্গে ঘুমালেন, সকলে পবিত্র হলেন। পবিত্র হওয়ার পর তিনি মসজিদে নববীতে যাবেন নামাজ আদায় করতে। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, একটা প্রশ্নের উত্তর না দিয়ে তুমি নামাজে যেও না। বললেন যে, প্রাণের স্বামী আমার, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো এমন, তোমার কাছে যদি কোনো ব্যক্তি কোনো বকরি বর্গা দেয়, বর্গা দেওয়ার পর সেটা যদি আবার কিছুদিন পরে নিয়ে নেয়, তাহলে কি তোমার মন খারাপ হবে নাকি? হযরতে তালহা বললেন, না, আমার মন খারাপ হবে না। আবার বললেন, তোমার কাছে যদি কেউ কিছু স্বর্ণ মুদ্রা তোমার কাছে আমানত রাখে, আমানত রেখে যদি কিছুদিন পর আবার ফেরত নেয়, তোমার কি মন খারাপ হবে নাকি? বললেন, না, আমার মন খারাপ হবে না। হযরতে তালহা ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তাহলে কি আমার কলিজার টুকরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে নাকি? সম্মানিত মা বোনেরা, এই কঠিন মুহূর্তে 17 দিন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে ছিলেন। স্বামীর কষ্ট হবে এই জন্য সন্তানের মৃত্যুর খবরও কিন্তু জানাই নাই, একটু পরে জানিয়েছে, যাতে তিনি খাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে যেন সুস্থ হয়ে এরপরে তার কাছে কথাটি বলেছে। সম্মানিত মা বোনেরা, এর জন্য আপনাদের স্বামীদেরকে খেদমত করবেন। আমি যতটুকু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সম্মুখে আমার শ্রদ্ধেয় উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, যার সহযোগিতায়, যার মাধ্যম দিয়েই, বিশেষ করে তার মাধ্যম এবং শাহিন ভাই আমাকে এই মঞ্চে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি অন্তর থেকে প্রিয় উস্তাদ এবং শাহিন ভাই সহ সিফাতুল্লাহ ভাই সহ সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সকলের সম্মান এবং মর্যাদা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এই বলেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।